মেলায় ঘুরতে যেয়ে সেলিব্রিটি বোনের সাথে দেখা হলো অনেক দিন পর, আমার খালাতো বোন। তো আপনারা অনেকেই চিনেন হয়তো, তো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আর আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকের ব্লগটি হচ্ছে মেলার ব্লগ। তো রাত্রে থেকে শুরু করছি, শনিবার রাতে, এটা সন্ধ্যার পরে। তো আমার ছোট ভাই আসছে মেলায় যাব, তো আমার মেয়ে আর কি অনেক দিন ধরে বলতেছে মেলায় নিয়ে যাওয়ার জন্য। তো আজকে এই তো মেলা দেখতে আসলাম, চলো না আমার সাথে ঘুরে আসেন, অনেক ভালো লাগবে, আশা করছি অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটি। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকার অনুরোধ রইল। তো এই তো আমরা এসে পড়ছি, এটা হচ্ছে আমাদের বাজারে। তো এইখানে আছে এই যে চাঁদবাড়ি। তো এখানেও যাব পরে। তো অনেক সুন্দর একটা জায়গা, দেখতে হলে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। অনেকটাই সুন্দর জায়গা, আপনাদেরও অনেক ভালো লাগবে। তো ওইটা আর কি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর এই তো আমরা মেলায় এসে পড়ছি, দেখতে পারছেন এখন কিন্তু বেশি মানুষ নাই। আর আজকে হচ্ছে লাস্ট দিন, তো এত মানুষ হয়েছিল বলবো। তো ভিডিওটির সাথেই থাকলে বুঝতে পারবেন কি পরিমাণ মানুষ হয়েছিল। আর এই তো দেখতে পারছেন অনেক রকমের দোকান আসছে, ফুলের দোকান, বাসন, কাপড় চোপড় কিনে আছে, এখানে সবই আছে। তো অনেকে ভালো লাগলো মেলায় ঘুরে আর কি। এখানে দেখতে পারছেন দোকান, টুপি, ঠান্ডার কাপড়, অনেক কিছুই, পোলাহানের খেলনা আর কি, বেশি বাচ্চাদের খেলনা। এই যে সাইডে স্যান্ডেলের দোকান, এই সাইডে যে খেলনার দোকান, অনেকগুলাই। দোকানটা আমার ভাই বলতেছে এই দোকানটা আমার কাছে অনেক ভালো লাগছে, তার মানে খেলনা দিয়ে একদম সাজায় রাখছে। আর এখানে তো দেখতে পাচ্ছেন এখানে সব বাচ্চাদের খেলনা। তো এই যে গাড়িতে উঠে যে কোনো টিকিট কাটলে কিন্তু 50 টাকা করে। এই তো এনে অল্প একটু গাড়িতে আর কি উঠাই দিছিলাম, আজকে ভয় পাইতেছিল। তাই আর কি বেশি টাইম ওঠে না, অল্প একটু উঠাইয়া একটা ঘুরান দিছে। আর দেখি কান্না করতেছে, ভয় পাইতেছিল, যেহেতু লাইট দিয়ে ফুল দিয়ে সাজানো মনে হয়, তার জন্য আর অনেক বেশি গান বাজনা হইতেছে তাই। তারপরে তো নামাই দিছিলাম একটা ঘুরান দিয়ে, তারপরে তো আমি উঠলাম এখন। কি বলবো, এটা এত ভয় পাইছিলাম, তো জীবনে আর কি উঠি নাই। মেয়ে উঠবো, তো একা একা উঠবো না, যার জন্য আর কি ওকে নিয়ে উঠছি। আর অনেক ভয় পেয়েছিলাম, ভাবছিলাম যে এমনি অত একটা ইনে, তার মানে ভাবছিলাম ভালোই লাগবে। তো আরও করা গাড়ি যে ওটাতে উঠি, কিন্তু ভয় পাই না এরকম। তো এটাতে অনেক ভয় পেয়েছিলাম, মনে হয় যে মরার জন্য আর কি টিকিট কেটে এখানে উঠলাম। তো এত ভয় লাগছিল আর কি। আর এই তো দেখেন ঘুরানি বাড়তাইছে, ফার্স্টে কিন্তু নিচে দিয়ে গেতাইছিল, ঘুরতাইছে, ভাবছি এভাবে মনে হয় ঘুরবো। তো অল্প একটু যখন উঁচাই উঠলো এই যে, তো তখনও ভাবছিলাম যে এইভাবে, অত একটা ভয় পাইতেছিলাম না। যখন এই যে দেখেন যে এরকম পরিমাণ উঁচাই উঠে একদম নিচায় আসে, তখন কিন্তু অনেক একদম শক্ত হয়ে গেতেছিলাম গা যখন নিচে নামে। তো অনেক বেশি আর কি ভয় পাইছিলাম, যাক আর কি একটা অভিজ্ঞতা হলো যে যাতে আর কি উঠছিলাম যে এরকম লাগে। তো নাগরদোলায় একদিন উঠছিলাম, আমার মেয়ে যখন ছোটো ছিল, তো ওকে নিয়ে উঠছিলাম, তখন অনেক ভয় পাইছিলাম। হ্যাঁ, সেদিন থেকে আর কি আর উঠি নেই কোনো দিনও। আর ওইদিকে দেখা যাচ্ছে ওটা কিন্তু ওই যে মটকা কুয়া। আর এই তো রেলগাড়ি, দেখতে পাচ্ছেন কত কিছু। যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর এই তো দেখেন নাইমা শেহরের দাঁত বাইরেতেছে, কিন্তু এটা আর দাঁতটা বাইরেছে আর কি ভয় পেয়ে, অনেক বেশি ভয় পাইছিলাম। বলতেছি যে মরার জন্য আর কি টিকিট কেটে উঠছিলাম ওখানে। তো আমার এই যে ছোটো ভাইও আসছে পরে, তো ওকে একটা টুপি কিনে দিচ্ছে। টুপি নাকি এটা কি কানেরই, ওটা টিভি দিলে আর কি কানটা উপর মুখে উঠে, এটা একদম ভাইরাল একটা বস্তু। তো ওটা আর কি কিনে দিছে, বললো যে 300 টাকা নিচ্ছে। বললাম যে এত টাকা দিয়ে কেন কিনে দিলে, আমি তো কিনে দিতাম না এত টাকা। তারপরে তো দেখেন কিছু বস্তু কিনে ভাবলাম যে দেখি কিছু নেই নাকি আর কি। এখানে তো অনেক কিছুই আছে, এখানে আর কি 5,000 10,000 টাকা নিয়ে আসলে সেটা মন ভরে আর কি বস্তু কিনে যাব। তারপরে যে আমি কাপ নিয়েছিলাম 2 সেট,
এখান থেকে। আর ওই যে আমার ভাইয়ে এর ছেলের জন্য আর কি ছোটো ছোটো খেলনা নিছে, ইনায়ের জন্য একটাই, আর হচ্ছে একটা চশমা নিছে মেয়ে। এই কিছু এই কটা বস্তু আর কি, অনেক টাকা গেছে আর কি ঘুরতে। আর এই তো আমি ভিডিওর প্রথমে বললাম যে চাঁদবাড়ি আসবো, তো এই তো দেখেন চাঁদবাড়ি এসে গেছি। আর কত সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গাটা একদম। আর অনেক ভিড় আজকে, যেহেতু মেলা সবাই আসছে। তারপরে তো ফ্রাইড রাইস আমরা সবাই মিলে খাই নিতেছি, বিরিয়ানি আসছিল, এখানে অনেক কিছু আসছিল। তো মেয়ে বললো এই ফ্রাইড রাইস খাবো, যার জন্য সবাই মিলে ফ্রাইড রাইস খাইলাম। 3 প্লেট নেওয়া ছিল, ইনায় যেহেতু খাবো না। আর এখানে ইনায়ের জন্য নেওয়া হয়েছিল চিকেন ললিপপ। তো মেয়ের জন্য ইনায়ের জন্য দুজনের জন্য নেওয়া হয়েছিল। আর ফ্রাইড রাইসটা হয়েছে ভেজও আছে আর হচ্ছে চিকেনও দিচ্ছে। তো সব মিলে আর কি অনেক ভালোই লাগছিল। আর এখানে তো ফটো ওঠার জন্য আসছি মেন, কিন্তু ফটো ওঠার চান্সই পাই নাই, এত মানুষ এত ভিড়, যেখানে যাই সেখানে আর কি অনেক ভিড়। তারপরে তো আমরা এখন বাড়িতে মেলায় যাব আবারও। মেয়ে বলতেছে একটা ড্রেস দেখছে, তো ওইটা নেওয়ার জন্যে। তারপরে আবারও কিন্তু মেলায় যাব। আমার মেয়ে আর আমার ভাই নেয়া ওরা নেমে গেছে। আমি ভাবলাম যে উপর থেকে অল্প একটু আপনাদেরকে ভিডিও করে দেখাই আমাদের বাজারটা আর কি দেখতে কীরকম। এটাও দেখতে পাচ্ছেন রাতেরই। আর আমার মেয়ে উপরে আবারও উঠে আসতেছে, আমি যাই না দেখে আর কি। তারপরে তো আসছি আবারও মেলায়। তো এতে দেখতে পারছেন আমরা যখন আসছি তখন কিন্তু ভিড় ছিল না, অল্প মানুষ আসছিল। তারপরেই তো দেখতে পারছেন কীরকম মানুষ, এই দিক দিয়ে অনেক ভিড়, যাওয়াই গেতাই ছিল না, এত মানুষ আসছে যেহেতু লাস্টের দিন। আর আমরা এখানে দাঁড়ায় রয়েছি, আমার ছোট ভাই আর কি আসছিল এখানে, ওকে বলছিলাম যে নু যাই ওখানে বিরিয়ানি খেয়ে আসে, ও গেছিল না, রয়েছে। তো বললো যে আমাদের খালাতো বোন আসছে, তো অনেক বড় একটা সেলিব্রিটি বলা যায়। তো ফেসবুকে আপনারা অনেকেই চিনেন, অনেক গানই ওর ভাইরাল হয়েছে। আর এই তো দেখতে পারছেন ওর নাম হয়েছে লাকি পারভিন। তো অনেকেই হয়তো চিনতে পারছেন, আর কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাইবেন। আর এই তো আমরা এখন বাড়িতে গেতেছি গিয়ে, অনেকটা রাত হয়েছে, 8টা বাজে মনে হয়, 8:30। তো অনেক কিছুই কিনছি, তো এটা আর কি ওই সব ভিডিও করাও নাই, মনেই নাই আমার আর কি, জায়গায় জায়গায় রয়েছে। তো ওই করে রয়েছে। আর এই কাপটি আপনাদেরকে দেখাইলাম। আর এই সাদা কাপগুলো আমার অনেক পছন্দ কাপ, তাই আমি সবসময় যখনই মেলায় যাই তখনই আমি সাদা কাপগুলো নিয়ে আসি, যেহেতু থাকে না বেশি দিন, ভাঙে জায়গা। আর এই কাপগুলো পছন্দ হলো তাই আর কি নিয়ে আসলাম। আর এনার জন্য ড্রেস আনা হয়েছিল 2 জোড়া, আপনাদেরকে দেখাই দিছি এর আগের ভিডিওতে, ধুয়ে দিছি তাই। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।